বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয়ে ছড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিনা খন্দকার মৌসুমী। তানজিনা খন্দকার চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর সবাইকে জানাই বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আর আমাদের বাঙালিদের কিন্তু একটা ঐতিহ্য রয়েছে, নববর্ষের দিন হচ্ছে সকালবেলা আমরা পান্তা ইলিশ খাই। আর আমিও হচ্ছে সকালবেলা 2টা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। আজকে হচ্ছে পান্তা ইলিশ খাবো। আমি হচ্ছে সকালে ইলিশ মাছ কাটার জন্য আমাদের কলা বাগানে চলে গিয়েছি 2টা পাতা আনতে, কারণ আমাদের গ্রামে হচ্ছে পাতা নিচে রেখে তারপর হচ্ছে মাছ কাটা হয়, তাহলে মাছের যে ময়লা টয়লা হয় আইস সহজে হচ্ছে ফেলে দেওয়া যায়। আর আমি তাই চলে গেলাম সকালবেলা পাতা আনতে। আর এবারের নববর্ষটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এবারের নববর্ষটা আমি হচ্ছে আমার বাবার বাড়িতে করতে পেরেছি। আমি হচ্ছে ঈদের দিন বিকেলবেলায় চলে এসেছিলাম আমাদের বাড়িতে, কারণ আনিকা হচ্ছে ঈদের 1 সপ্তাহ আগেই সে হচ্ছিল তার মাম্মামের বাসায় চলে এসেছিলো, সেখান থেকে হচ্ছে তার নানার সাথে আবার নানু বাড়িতে চলে গিয়েছে। তাই জন্য হচ্ছে ঈদের দিন বিকেলবেলা আমি আনিকার বাবা হচ্ছে আমাদের বাড়িতে চলে গিয়েছিলাম। আর যেহেতু ঈদের পরেই হচ্ছে নববর্ষ, তাই ভাবলাম যে 2টা ইলিশ মাছ নিয়ে যাই, তাহলে হচ্ছে সবাই মিলে পান্তা ইলিশ খেতে পারবো। ওর বাবাকে বলার পরে হচ্ছে এরকম সাইজের 3টা ইলিশ মাছ এনেছিল। 3টা ইলিশে একদম সেম সাইজের, সেম ওজনের ছিল। আমি হচ্ছে বাসায় একটা রেখে আর 2টা নিয়ে এসেছিলাম। এবার কিন্তু আমাদের বাঙালিদের 2টা আনন্দ একসাথে পড়েছে। প্রথমে হচ্ছে গিয়েছে ঈদ উল ফিতর, তার 2 দিন পরই হচ্ছে নববর্ষ। যারা হচ্ছে চাকরি বাকরি করে তারা 2টা আনন্দই হচ্ছে ফ্যামিলির সাথে কাটাতে পেরেছে। যেমন সকালবেলা পান্তা ইলিশ খাওয়া, তারপর বিকালবেলায় মেলায় ঘুরতে যাওয়া। আসলে ফ্যামিলির সাথে এই সময়টুকু কাটাতে পেরে সবারই হচ্ছে অনেক ভালো লাগে। ইলিশ মাছ কিন্তু আমরা সারা বছরই খাই, কিন্তু এই দিনটিতে ইলিশ মাছ খাওয়াটা মনে হয় আমার একটু উৎসব একটা ভাব আসে। এই দিনটিতে এই ইলিশ মাছ না খেতে পারলেও কিন্তু ভালো লাগে না। যারা হচ্ছে ইলিশ মাছ কিনতে পারে না তাদের মনে হয় অনেক খারাপ লাগে এই দিনটিতে। যদি ইলিশ মাছ খেতে পারতো তাহলে মনে হয় অনেক ভালো লাগতো। দেখতে দেখতে হচ্ছে আমার ইলিশ মাছগুলো কাটা হয়ে যাচ্ছে। আর ইলিশ মাছটা কাটা হয়ে গেলেই হচ্ছে এগুলা হচ্ছে আমার আম্মাকে দিব ভাজি করতে। আর আমাদের কিন্তু পান্তা ভাতও রেডি হয়ে গেছে। আমরা হচ্ছে গতকাল রাতেই বেশি করে ভাত রান্না করে সেটাতে হচ্ছে পানি দিয়ে রেখেছিলাম, যেন সকালে উঠে হচ্ছে পান্তা ইলিশ খেতে পারি। আর আম্মাকে বলার সাথে সাথেই আম্মা হচ্ছে বেশি করে ভাত বসাই দিছিল, যেন সকালে উঠে আর ভাত রান্না করতে না হয়। অনেকে আবার দেখা যায় গরম ভাত রান্না করে সেটাতে হচ্ছে পানি ঢেলে তারপর হচ্ছে পান্তা ভাত করে। আর আমার কিন্তু মনে হয় যে আগের দিন ভাতটা রান্না করে রাখলে ভাতটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, সেটাতে একদম অথেন্টিক যে পান্তা ভাতের টেস্ট সেটা হচ্ছে পাওয়া যাবে। ইলিশ মাছটা কাটা আমার শেষ, এখন হচ্ছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে দিয়ে সেটাতে ভেজে নেব সুন্দর করে। প্রায় কিন্তু 9টা বেজে গেছে। আমাদের হচ্ছে পান্তা ভাত খাওয়ার জন্য আর তর সইছে না, খুব তাড়াতাড়ি করছিলাম। আম্মা হচ্ছে ওইদিকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছিল আলু, কারণ হচ্ছে শুধু ইলিশ মাছ না, আলু দিয়েও হচ্ছে আলু ভর্তা দিয়ে হচ্ছে পান্তা ভাত খাওয়াবে। আমাদের বাসায় হচ্ছে ওই দিন শুটকি ছিল না, শুটকি থাকলে শুটকির যে লাল লাল ভর্তা ওইটাও কিন্তু অনেক ভালো লাগে পান্তা ভাত দিয়ে খেতে, কিন্তু হচ্ছে শুটকি নেই, কিছুই করার নেই। আমি হচ্ছে আম্মাকে জিজ্ঞাসা করিনি যে শুটকি আছে না নাই, তাহলে হচ্ছে যদি জানতাম যে শুটকি নাই তাহলে হচ্ছে আব্বাকে বলতাম যে বাজার থেকে শুটকিটা আনাই রাখতে, তাহলে হচ্ছে পরদিন শুটকির ভর্তা আলু ভর্তা ইলিশ মাছ ভাজি দিয়ে অনেক ভালো লাগতো খেতে। আর এই তো ইলিশ মাছ ভাজা শেষ প্রায়। আম্মা হচ্ছে প্রথমবার ভেজে ফেলেছে অনেকগুলো, আর লাস্ট যে 3টা আছে সেগুলো হচ্ছে ভাজতেছে। আমি হচ্ছে পরে এসে ভিডিও করছি। আর এইখানে হচ্ছে আলু ভর্তাটাও করে নিচ্ছে একদম শুকনা মরিচ দিয়ে। শুকনা মরিচের ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। শুটকি ছিল না তাই কী হয়েছে, আম্মা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা করেছিল, সেই ভর্তাটা খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। আর এই তো আমাদের প্লেটার রেডি, পান্তা ভাতের প্লেটার। শুটকির ভর্তা না, মরিচ ভর্তা, তারপরে হচ্ছে আলু ভর্তা, ইলিশ মাছ অনেক ভালো লেগেছিল খেতে, সবাই মজা করে খেয়েছিলাম। কিন্তু আমাদের বাচ্চারা হচ্ছে খুব একটা মজা করে খায়নি, ওদের নাকি এই পান্তা ভাত খেতে ভালো লাগে না, ওরা হচ্ছে গরম গরম ভাত খেতে চেয়েছিল, কিন্তু কিছু করার নেই, ওদের হচ্ছে অনেক বুঝিয়ে সুঝিয়ে এই পান্তা ভাতই খাইয়েছিলাম।
আমাদের সকালবেলা খাওয়া দাওয়া শেষ। আমরা হচ্ছে বিকেলবেলা একটু মেলাতেও ঘুরতে যাব। আমাদের এইখানে আমাদের যে থানা শহর আছে সেইখানে হচ্ছে মেলা হয় আমাদের ডিগ্রি কলেজের মাঠে, অনেক বড় করে মেলা হয়। সেই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে ওখানে মেলা হয়। প্রায় এক যুগ পর হচ্ছে আমি এই মেলায় অংশগ্রহণ করতে পারছি। আমার বিয়ের পর হচ্ছে আর কখনো এরকম অংশগ্রহণ করতে পারিনি, কারণ দেখা যায় ঈদ এরকম সময় হয় না। এবার যেহেতু ঈদও হচ্ছে পহেলা বৈশাখের সাথে পড়েছে, তাই ঈদে বেড়াতে গিয়ে হচ্ছে ওখানেও যেতে পেরেছি। আর আম্মা হচ্ছে দুপুরবেলা গরুর মাংস, পোলাও, ডাল, তারপরে হচ্ছে ডিম ভুনা, ইলিশ মাছ ভুনা করেছিল। আমরা হচ্ছে দুপুর এখন খেতে বসে পড়েছি, কারণ খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব মেলায়। আর এখানে লাচ্ছা সেমাই রান্না করেছে, কারণ আজকে হচ্ছে আমার মেজো বোনের জামাই আসবে। আর আমার মেজো বোনের ছেলে মেয়ে হচ্ছে আমার সাথে ঈদ করতে গিয়েছিল, ঈদের দিন বিকেলবেলা গিয়েছিল আমাদের বাড়িতে। ওর বাবা হচ্ছে আজকে ওদের নিতে আসবে, কারণ ওর ফুফু এসেছে ওদের বাড়িতে, এজন্য হচ্ছে আজকে ওরা চলে যাবে ওদের বাড়িতে। এই তো আমি হচ্ছে মেলায় গিয়ে পুরো মেলাটা আগে ঘুরে দেখেছি যে কি কি উঠেছে। আমি বললাম যে আগে মেলাটা হচ্ছে ঘুরে দেখি যে কি কি উঠেছে, তারপর যদি পছন্দ হয় তাহলে হচ্ছে মেলা থেকে জিনিসপত্র কিনবো। তাই হচ্ছে বাচ্চাদেরকে বলছি চলো আগে আমরা মেলাটা পুরা ঘুরে ঘুরে দেখি যে কি উঠেছে মেলায়, তারপর হচ্ছে তোমাদের কিনে দিব। কিন্তু মেলাতে যা দাম ছিল, আমরা হচ্ছে যে ক্লিপ জোড়া হচ্ছে 30 টাকা করে কিনি, ওখানে দেখলাম যে প্রায় জিজ্ঞেস করেছি, বললো যে 80 টাকা করে। সব জিনিসের যেই খেলনাটার দাম হচ্ছে প্লাস্টিকের একটা গাড়ির দাম 70, 80 বা উপরে 90 হবে, সেটার দাম হচ্ছে 200 টাকা। এজন্য আর কোনো কিছু কিনে নি, ঘুরেছি। তারপর হচ্ছে যে কয়েকটা রাইড উঠেছিল, ঘোড়ার গাড়ি, তারপর নাগরদোলা, তারপরে যে এটার নাম কি জানি, নৌকার মতো এটাতে আমরা উঠিনি, কারণ প্রচুর ভিড় ছিল, এই জন্য হচ্ছে ওইটাতে উঠতে পারিনি। ফুচকা খেয়েছি, ছবি তুলেছি, এই তো এরকম আনন্দ করি। তারপর হচ্ছে সন্ধ্যার পর চলে এসেছিলাম বাড়িতে। আর এখানে হচ্ছে ওরা আলপনা আঁকছে বাচ্চারা হাতের মধ্যে, একজন এঁকেছে শুভ নববর্ষ, আরেকজন পহেলা বৈশাখ, আরেকজন হাতের মধ্যে আল্লাহর নাম লিখেছে। পহেলা বৈশাখ বা নববর্ষ শুরুর সঙ্গে সঙ্গে সব জায়গায় মনে হয় মেলা শুরু হয়। মেলা শুরু হতে এখানে হচ্ছে এত লোক দেখা যায়, একদম জনস্রোত হয়ে যায়। আমরা যখন গিয়েছিলাম তখন দেখি যে খুব একটা লোক নেই, কিন্তু যখনই প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল মনে হয় একদম জনস্রোত নেমে গিয়েছিল মেলার মধ্যে। মেলার চারদিকে হচ্ছে প্রচণ্ড ভিড় দেখা দিয়েছিল। তারপর হচ্ছে আমরা বাচ্চাদের নিয়ে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম, কারণ ওরা হচ্ছে ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছিল। মেলাতে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও অনেক আয়োজন করা হয়েছিল। বিভিন্ন শিল্প একাডেমি যে উদিসিগুলো থেকে দেখলাম অনেক বাচ্চারা এসে নাচ করছে, গান করছে, ওগুলাও হচ্ছে আমরা কতক্ষণ দেখেছিলাম। মেলাতে হচ্ছে অনেক মাটির তৈজসপত্র উঠেছিল, কয়েলদানি, তারপরে হচ্ছে বিভিন্ন বাচ্চাদের হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে মাটির ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংক, ঘোড়া, হাতি, কাঁঠাল, তারপর হচ্ছে পানি খাওয়ার জগও উঠেছিল। তাছাড়া মেলার চারদিকেও হচ্ছে রাস্তার আশেপাশে অনেক খেলনার দোকান হয়েছিল, ফুচকা, চটপটি, জিলাপি, অনেক অনেক দোকান হয়েছিল। সবগুলো হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখেছি। তাছাড়া মেলাতে দেখলাম যে লটারিরও ব্যবস্থা করা হয়েছে। লটারিতে জিতলে হচ্ছে একটা মোটর সাইকেল ফ্রি। সেই মোটর সাইকেলটা হচ্ছে উপরে বড় করে একটা ঘর করে বানিয়ে রেখেছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর এই তো এখানে হচ্ছে বাচ্চারা এখন গান করছিল, আর আমি হচ্ছে একটু গানও শুনেছিলাম, ভালোই লেগেছিল সব বাচ্চারা যখন একসাথে গান করছিল। আর অনেক মানুষ রঙিন রঙিন জামা পরে সুন্দর, মনে হচ্ছে যে একদম ঈদের মতোই ওই দিনটা। ছোট ছোট বাচ্চারা হচ্ছে ঘুরছিল চারদিকে, ঘোড়ার গাড়িতে ওঠার জন্য, নাগরদোলাতে ওঠার জন্য একদম লাইনে দাঁড়িয়েছিল সবাই। মেলার চারদিকে অনেক মিষ্টির দোকানও উঠেছিল, তাছাড়া ছোলা ভাজা, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, তারপর হচ্ছে পাঁপড়, তারপর হচ্ছে ভুট্টার খই, তারপর বিভিন্ন ধরনের খই, তারপর বাতাসা, হাতি, ঘোড়া, বিভিন্ন সাইজের বাতাসা, এগুলো উঠেছিল, দেখেছিলাম। কিন্তু আমরা হচ্ছে ওগুলো আমার খেতে খুব ভালো লাগে না, তাই হচ্ছে আমি ওগুলো নেইনি। আর এখানে হচ্ছে এখন আমাদের যে বাচ্চারা ছিল, আনিকা, জুহি, রোজা, লাবিব, সবাই হচ্ছে ঘোড়ার গাড়িতে উঠবে। অনেকক্ষণ ধরে হচ্ছে তারা বায়না করছিল, কিন্তু আমরা হচ্ছে কোনোভাবেই সিরিয়াল পাচ্ছিলাম না। অবশেষে সিরিয়াল পাওয়ার পর হচ্ছে ওদেরকে উঠিয়ে দিয়েছি ঘোড়ার গাড়িতে চড়ার জন্য। আর ঘোড়ার গাড়িতে ওঠার জন্য জন প্রতি 30 টাকা করে দিতে হয়েছিল। আর ঘোড়ার গাড়িতে যে এত পরিমাণ ভিড় যে যিনি হচ্ছে ঘোড়ার চালক, সে হচ্ছে ঘোড়া থেকে যাত্রী নামিয়ে কুল পাচ্ছিল না আর উঠিয়ে কুল পাচ্ছিল না, এরকম একটা অবস্থা। এই তো আমরা মেলা টেলা ঘুরে তারপরে চলে এসেছি একটা কেকের দোকানে। পহেলা বৈশাখের পরের দিন হচ্ছে রোজার জন্মদিন, তাই একটা কেক আনতে গিয়েছিলাম আমরা।
আর এইখানে জুহিল আবিবের বাবা চলে এসেছে, এসে হচ্ছে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করছিল। আম্মা তো দুপুরবেলায় রান্না বান্না করে রেখেছিল, তারা হচ্ছে এখন চলে যাবে সেই প্রস্তুতি নিচ্ছিল। তারা হচ্ছে ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলেছে, আর এখন হচ্ছে ওর বাবার সাথে বাইকে করে ওদের বাড়িতে চলে যাবে। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।